সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন। তারপর এই কেন্দ্রের যে প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেই মনোজ টিক্কা 2024-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তারপর তার ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হয়েছিল। আপনারা সকলে জানেন সেই 2024-এর উপনির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। কিন্তু কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে? দেখুন, 2011 সালে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের পতন ঘটেছে। তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে। তারপর 2014 সালের লোকসভা নির্বাচন। 2014 সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পিছিয়ে ছিলেন, এগিয়ে ছিলেন বিজেপির প্রার্থী। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্য গগনে, তখনও কিন্তু এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তারপর 2019-এ আপনারা সকলে জানেন এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জন বারলা এগিয়েছিলেন এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জন বারলার জয়লাভ করেছিলেন। যদি এই 5টা নির্বাচনের ফলাফল দেখা যায় তাহলে সবকটিতে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন। শুধুমাত্র এই যে সদ্য সমাপ্ত 2024-এর যে উপনির্বাচন হয়েছিল এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে, সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। দেখুন, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল সবসময় শাসক দলের পক্ষে যায়। সেটাই হয়েছে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে, তাই এই প্রতিবেদন করার আগে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম। তাদের সেই উত্তর, তাদের মতামত